হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। কালকে কিন্তু আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছিল, জানো তো। আর বৃষ্টি হওয়ার কারণে বারান্দা টারান্দার অবস্থা ভীষণ খারাপ। তবে সকালবেলা উঠে আগে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ ওই যে কাদা টাদা হয়ে থাকে সেগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে সে কারণে। এদিকে আমার ছেলে ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। তার আগে আমার টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি, তারপরে আসলাম রান্নাঘরে। আসলে আমার রান্নাঘরটা সেরকম ভালো না, তবে ভাঙা হলেও আমি চেষ্টা করি রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো কালকে যেহেতু ঝড়ো হাওয়া দিয়েছে আর সাথে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, আর দেখি ঘরের মধ্যে প্রচুর ধুলো পড়েছে। তো ভাবলাম চলো ঘরটা আমি একটু আলতো হাতে মুছে নিই। প্রত্যেকটা দিন কিন্তু ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করি কি কাজ করব আগে থাকতে প্ল্যান করে রাখি। আসলে আমার একার সংসার, অনেক কাজকর্ম থাকে, ঘরে বাইরের সমস্ত কাজগুলো নিজেকে একা হাতে সামলাতে হয়। একটু বৃষ্টি বাদল হলে আমাদের বাড়িতে প্রচণ্ড কাদা কাদা হয়ে যায়, কারণ আমাদের বাড়ির মাটিগুলো কাদা কাদা, মানে এখানের মাটিগুলো কাদা কাদা, জানো তো। আর আমার বাপের বাড়ির ওখানে মাটিগুলো কি বলতো, বালি মাটি, সেহেতু বৃষ্টি শেষ হয়ে গেলে মাটিটা শুকিয়ে যায়, মানে যেহেতু বালি মাটি বুঝতে পারো, আর হাঁটাচলা করতেও ভীষণ সুবিধা হয়। আর এখানের মাটিগুলো যেহেতু কাদা মাটি, একটু বৃষ্টি হলে বাইরে যাওয়া যায় না, ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। মানে জুতো পায়ে এক ফোঁটাও তুমি মাটির মধ্যে লাগাতে পারবে না, এক গাদা মাটি উঠে যায়। সেহেতু চেষ্টা করি একটু কাজগুলো ভাবলাম দেরি করে শুরু করি, কারণ কাদা মাটিগুলো পাড়া দিতে একদম ভালো লাগে না। আর জানো তো একটু বৃষ্টি হলে প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায়, আর বাড়ির মধ্যে ঘাস ফাঁস হয়ে থাকলে না একদমই ভালো লাগে না। আমার বাড়ির সামনের জায়গাটা সেরকম ভালো না, সে কারণে পরিষ্কার করে রাখলেও না সেরকম ভালো লাগে না। তবে যাই হোক, কাজ তো করতেই হবে। তো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর সকাল থেকে আমি কিন্তু 2-3 বার কিন্তু রান্নাঘরটাকে ক্লিন করে নিই। রান্নাঘর যেরকমই হোক না কেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না পরবর্তীকালে রান্না করতেও ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, এই যে এখন ঘরটা ভালো করে এই যে বিছানাপত্রগুলো ঝেড়ে নিলাম। সবটা আমি গুছিয়ে রেখেছিলাম, কিন্তু দেখি আলমারির উপর টুপর জায়গাগুলো ওই যে বৃষ্টি হওয়ার কারণে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার আগে না প্রচুর হাওয়া বাতাস দিয়েছিল, তার মধ্যে কারেন্ট চলে গেছিলো রাতেবেলা, আমি দরজা জানালাগুলো খুলে দিয়েছিলাম, সেহেতু প্রচুর ধুলোবালি ঢুকে গেছে। তো সবটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। যেহেতু কালকে ঘর পরিষ্কার করেছিলাম, ভেবেছিলাম আজকে আর কোনো কিছু পরিষ্কার করব না, ডাস্টিংয়ের কাজগুলোও করব না, তবে ওই যে না করলেও ভালো লাগে না। তো দেখো এই যে চেয়ারগুলোর উপরে কাপড় দিয়ে রেখেছি, এখানেও দেখি প্রচুর ধুলো পড়ে গেছে। তো ভাবলাম চলো কাপড়গুলোকে ভালো করে ঝেড়ে নিই। এই কাজগুলো আমি ভাবি করব না, কিন্তু ওই যে না করলেও ভালো লাগে না। তো ভাবলাম চলো বেশ কিছু কাজকর্ম আমি ক্যামেরা অফেই করে নিয়েছি। গুছিয়ে সংসার করতে আমি ভীষণ ভালোবাসি, আর সকাল থেকে চেষ্টা করি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করার। তাহলে কি বলতো, নিজের মতন করে অনেকটা কাজও কিন্তু সেরে নেওয়া যায়। আর খাটের নিচে যেহেতু আমার কৌটো কাটা রাখা আছে, ওখানে প্রচুর ধুলোবালিও ঢুকে যায়। তো সেগুলো সরিয়ে সরিয়ে কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ অনেক কিছু বেরিয়েছে। আর সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে এ ঘরে পড়াতে বসাই, আর সেহেতু কি বলতো, ওই যে ছেলেকে পড়াতে বসালে এটা সেটা কাগজের টুকরো টুকরো সমস্ত কিছু খাটের থেকে নিচে পড়ে যায়, যেহেতু পাকা চলে বুঝতেই পারো। তো ভাবলাম চলো ভালো করে ঘরটা ক্লিন করে নিই। এদিকে আমার ছেলে উঠে পড়েছে, আর জানো তো উঠেই শুধু ওই যে আমাকে ডাকছিল। তো ভাবলাম ও যদি একটু ঘুমাতো তাহলে আমি বাইরের কাজগুলো সেরে নিতে পারতাম। আর আমার সকালবেলা না খালি পেটের ওষুধ খাওয়ার আছে, সে ওষুধটা না আমি খেতে একদমই ভুলে যাই। ওই যে দাঁতের ডক্টর দেখিয়েছিলাম, তখন আমাকে সকালবেলা মানে ওষুধ দিয়েছিল আর কি, বেশি দিনের না। তো সেই ওষুধগুলো আমি এখনও কিন্তু খেয়ে শেষ করতে পারলাম না, যেহেতু মাঝখানে মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে। সেহেতু যেদিন যেদিন মনে থাকে সেদিন কিন্তু সকালের ওষুধটা খালি পেটে খেয়ে নিই। জানো তো বন্ধুরা, খাওয়ার পরে যে খাবার মানে ওষুধগুলো আছে সেগুলো টাইমলি খাই, কিন্তু খাওয়ার ওই যে খালি পেটে যেগুলো খাওয়ার থাকে সেগুলো আমি ভুলে যাই। তো আমি সকালবেলা আগে ঘুম থেকে উঠে আগে খেয়ে নিই, মাঝে মধ্যে মনে না থাকলে ওই যে পরে খেয়ে নিই।
আর ছেলে যেহেতু উঠে পড়েছে, ভাবলাম চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই। দেখবে বাচ্চা কাচ্চা ঘুম থেকে দেরি করে উঠে। আমার ছেলে না অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, জানো তো। অনেক সময় 6:30 6টার মধ্যে উঠে যায়। অনেক অনেক বাচ্চা দেখবে অনেক বেলা পর্যন্ত ঘুমায়, তাহলে কাজকর্মগুলো করতে অনেকটা সুবিধা হয়। তো ও যেহেতু উঠে পড়েছে, তো ভাবলাম চলো ওকে ফ্রেশ করিয়ে দিই। তো ওকে ফ্রেশ করিয়ে দিলাম, আর তারপরে ভাবলাম চলো এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। সকাল থেকে এক ফোঁটা বসার সময় থাকে না, টুকিটাকি ঘরে বাইরে কাজগুলো সামলাতে হয়। এদিকে জল শেষ হয়ে গেছি জল নিয়ে আসতে। আমাদের বাড়ি যেহেতু খাবারের জলটা আমরা বাইরের থেকে কিনে নিয়ে আসি, ওই যে জলের গাড়ি আসে ওখান থেকে নিয়ে আসতে হয়। তো রাস্তার থেকে আমি 2টো ড্রাম জল নিয়ে এসেছি। তারপরে এই যে ভাবলাম চলো এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এখন চলে আসলাম বাইরের জায়গাটা ঝাড় দিতে। যেহেতু বৃষ্টি হয়েছিল, সকাল সকাল ঝাড় দিতে পারিনি, ভেবেছিলাম একটু বেলা করে ঝাড় দেব। তবে জানো তো পাশে উঠোনটা না অনেকক্ষণ পড়ে থাকলে ভালো লাগে না। তো চলো এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। এই যে বললাম একটু বৃষ্টি হলে কেমন একটা হয়ে থাকে, তবে জানো তো সবসময় বাড়ির সামনে জায়গাগুলো পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই সাইডে না ছাদের জলগুলো পড়তে পড়তে গর্তর মতন হয়ে গেছে, তবে ওই যে পরিষ্কার না করলেও ভালো লাগে না। তো ভাবি যে এখানে কিছু মাটি দেব, কিন্তু মাটি দিলে না আবার ওই বৃষ্টি হলে এখানে গর্ত হয়ে যায়। কালকে একটা বস্তা দিয়ে রেখেছিলাম, বৃষ্টির পরে সে বস্তাটাকে তুলে পরিষ্কার করে আবারও বাইরে দিয়ে দিয়েছি। আর এখন এই যে এখন ঝাড় দিয়ে নিয়েছিলাম। আসলে আমার ঝাড় দিতে বেশিক্ষণ সময় লাগেনি, ছোট ছোট কয়েকটা কর্নার আছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, ভাবলাম আজকে মোবাইলের স্ট্যান্ডটা আর বাইরে নিয়ে যাব না, কারণ কাদা লেগে যাবে, ভীষণ কাদা কাদা হয়ে আছে। সে কারণে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। গাছে অনেকগুলো বেগুন হয়েছে, তো বেশ কিছুটা বেগুন তুলে নিয়েছি। কারণ বৃষ্টি হলে গাছগুলো একদমই নেতিয়ে যায়, মানে শুয়ে পড়ে আর কি, ভীষণ ভারী হয়ে যায়, তো সে কারণে। তো ভাবলাম চলো এদিকে আমি ঘরগুলো মুছে নিই। তো বেগুনগুলো তুলে নিলাম, যেহেতু আজকে রান্নাবান্না করব সেহেতু। আর আজকে এই যে লাঠি দিয়ে ঘর মুছতে গিয়ে আমার অবস্থা ভীষণ খারাপ। আমার মনে হয় কি বলতো, হাত দিয়ে ঘর মুছলে বেশ ভালো, আর লাঠি দিয়ে ঘর মুছলে না আমার সেরকম পরিষ্কার হয় না, অনেকটা বার করে করে কিন্তু আমি মুছি, আমার ভালো লাগে না। তার থেকে হাত দিয়ে মুছলে মনে হয় অনেকটা তাড়াতাড়ি হয়। তবে যাই হোক, মাঝে মধ্যে যেভাবে ইচ্ছে করে সেভাবে কিন্তু ঘরগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। আর বারান্দাটার অবস্থা তো ভীষণ খারাপ, বৃষ্টি হলে আরও অবস্থা খারাপ হয়ে যায়। তবে কিচ্ছু করার নেই, এভাবে কিন্তু সংসারের কাজগুলো করতে হবে। আর এদিকে ছেলেকে এখনো সকাল থেকে কিছু দিইনি, ওকে বিস্কিট দিয়েছিলাম, ও কিছুতেই খায়নি। জানো তো সকালবেলা বাচ্চারা যদি খাবার দাবার না খায় না ভালো লাগে না। আমার ছেলে খাবারের কথা একটা বারের জন্য বলতে চায় না। তো ভাবলাম চলো এদিকে আমি স্নানটা করে নিই আর পুজোটাও করে নিই। আর সকাল সকাল দেখবে স্নান পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে। আর যেহেতু আমার বাড়িতে সেরকম লোকজন নেই, আর রান্নাবান্নার চাপটাও কিন্তু আমার সেরকম থাকে না, একটু দেরি করে রান্নাটা করলেও কোনো রকম অসুবিধা হয় না। আর বাড়িতে কিন্তু আমার অনেক ফুল হয়, আর পাশের বাড়ির কাকিমারা কিন্তু সকাল সকাল তুলে নিয়ে চলে যায়। ওই যে সকাল সকালে এসে ওরা যেমন পারে সেমন কিন্তু ফুল তুলে নিই। আমি বলেছি, কারণ আমার বাড়িতে প্রচুর ফুল হয়, তো সে কারণে আমার যেটুকু প্রয়োজন হয় এটুকু ওনারা রেখে বাদ বাকিটা নিয়ে চলে যায়। যাই হোক, এই যে অনেকগুলো ফুল পেলাম। তারপরেও কিন্তু গাছে অনেক ফুল রয়ে গেছে। যাই হোক, সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম। আর জানো তো সকাল সকাল পুজোটা করে নিলে বেশ ভালো লাগো কাজ করে। যাই হোক, এখন কিন্তু ছেলেকে খাওয়াইনি। জানো তো আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করছিলাম। জানো তো একটা কাজ করতে করতে আর একটা কাজের কথাও কিন্তু মনে পড়ে যায়। যেহেতু একার সংসার, সবসময় বুদ্ধি করে সংসারের কাজগুলো করারও চেষ্টা করি। তবে চেষ্টা করি যেটুকু কাজ আগে করে নিলে আমার অনেকটা সুবিধা হবে, সেভাবে কিন্তু কাজগুলো করারও চেষ্টা করি। এদিকে পুজো করতে করতে আমার 8:30 বেজে গেছে। জানো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সকাল থেকে ওই যে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে দেখবে কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর ছেলে বলছিল আজকে লুচি খাবে। আমি ভেবেছিলাম রুটি করব, ও বলছিল আজকে লুচি খাবে। যেহেতু ও বলেছে সেহেতু ভাবলাম চলো আজকে লুচি করে দিই। আমার ঘরে সেরকম ময়দা থাকে না, যেহেতু ময়দাটা একদম খাওয়া হয় না। তো দেখো অল্প একটু ময়দা ছিল, অনেক দিন আগেরই, দেখি বেশ ভালো আছে।
তো অল্প একটু আটা মিশিয়ে দিয়েছি, অল্প একটু আটা ছিল তো সেটা মিশালাম আর কি, না হলে হবে না আর কি, একদমই হবে না। তো যাই হোক, এই যে ডোটা ভালো করে মেখে নিয়েছি আর এদিকে তরকারিটাও করে নেব। প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি একটা সিটি, বেশি সিটি দেইনি, কারণ বেশি একটা সিটি দিলে না সমস্ত কিছু গলে যায়, তখন আর ভালো লাগে না। যাই হোক, অল্প করে রান্নাটা করছি যেহেতু ছেলে আর আমি, তো সেহেতু ভাবলাম চলো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে লুচিগুলো এক এক করে বেলে নেব, আর অল্প করেই কিন্তু লুচি করব। ছেলে যেহেতু বলেছিল তো ভাবলাম চলো লুচিটা করে দিই, কারণ লুচি খেতে আমারও ভালো লাগে, কিন্তু ওই যে সকালবেলা সেরকম খাওয়া হয় না, একদমই খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে এক এক করে কিন্তু আমি বেলে থালের মধ্যে রেডি করে রাখছিলাম, না হলে আমার অসুবিধা হবে, বুঝতেই পারো। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে লুচিটা আমি একটু আটা মিশিয়ে করছিলাম, ভেবেছিলাম সেরকম ভালো হবে না, সত্যি কথা বলতে বেশ ভালো লেগেছে। এবার কিন্তু আমি প্রথমবার ওই যে একটু আটা মিশিয়েছি। যাই হোক, এদিকে এক এক করে কিন্তু আমার লুচিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে, কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি, দুপাশে যেহেতু বসিয়ে দিয়েছি ঝটাপট কিন্তু হয়েও গেছে। যাই হোক, এখন বসে একটু খাবো, সকালবেলা থেকে না এক ফোঁটা বসা হয়নি, আর ছেলে আবদার করেছে, সে আবদারটা আমাকে রাখতেই হবে। এখন এই যে একটু বসে তারপরে খাবো, আর আমার ছেলে না মোবাইল ছাড়া একদমই খাবার খেতে চায় না, ভাবি যেন ওকে একটু মোবাইলটা দেবো না, কিন্তু কিছু করার নেই, মোবাইলটা দেখিয়ে ওকে খাওয়াতে হয়। আর এদিকে ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে, ও কিন্তু লুচি দুটো খেয়েছে, আরও বাদবাকি আরও লুচি 3টে রয়ে গেছে, আমি খেয়েছি 4-5টা। তো ভাবলাম ওইগুলো ওকে বিকালবেলায় খাওয়াবো। তো লুচি না বেশি একটা খাওয়া যায় না, তবে আমি কিন্তু 4-5টা অনায়াসে খেয়ে নিতে পারি। তো যাই হোক, এদিকে রান্নাটাও করে নিচ্ছিলাম, করেছি ডাল, আর ছেলের জন্য এই যে একটা তরকারি করছি, গাজর আলু আর দুটো ভেন্ডি দিয়েছি সাথে, একদমই সবজি খেতে চায় না, বিশ্বাস করো ভালো লাগে না, তবে যাই হোক চেষ্টা করি অল্প অল্প করে খাওয়ানোর। আর এদিকে আমার জন্য করছিলাম গাজর, আর কি বলতো, ওই গাছ থেকে বেগুন তুলেছিলাম, তো ভাবলাম বেশি একটা বেগুন দেবো না, আমার না বেগুন খেতে খেতে আর ভালো লাগছিল না, তো গাজর না ঘরের ভিতরে অনেক রয়ে গেছে আর কি, তো ভাবলাম চলো কিছুটা গাজর ভালো করে ভেজে নিই, এই যে লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে না ভাজলে না বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে সিম্পল রান্নাবান্না করেছি, আর ডালটাও কিন্তু ওই যে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার যে কাজটা থাকে রান্নাঘরটাকে ক্লিন করা, ঘর যেমনই হোক না কেন সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে। আমি না রান্না করে ওই যে রান্নার জায়গাগুলো প্রথমে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, আর দেখবে যত তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে নেবে তত তাড়াতাড়ি কিন্তু পরিশ্রমটা কম হয়। অনেকক্ষণের জন্য রেখে দিলে দেখবে রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হয়। তবে রান্নাঘর যেমনই হোক না কেন আমি চেষ্টা করি রান্নার পর 10-15 মিনিটের মধ্যে আমার রান্নাঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে।